বাঙালি মাটন কারি রান্না করব। এখানে 700 মতন মাটন আছে। খুব ইজি এবং আদা রসুনের পেস্ট উঁচু 1 টিস্পুন, জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন থেকে একটু কম আছে, এটা কালারের জন্য শুধু। এটা নর্মাল চিলি পাউডার, যেটা তরকারিটা ঝাল হবে। এটা ব্ল্যাক পেপার পাউডার 1/2 টিস্পুন, টক দই দিচ্ছি ফুল 1 টেবিলস্পুন and 2 টেবিলস্পুন টক দই। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে আমি 2 টেবিলস্পুন মতন সর্ষের তেল দিলাম। মাখিয়ে নেবো পুরো মশলাটা। আমি সব মশলাগুলো একবারে ম্যারিনেট করে কড়াইতে বসিয়ে দেবো। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। মাখিয়ে 20 মিনিট মতন রেখে দিলে আরও বেশি ভালো হয়। আমার এখন টাইমটা নেই, তো আমি একেবারেই রান্নাটা করছি। টেস্টের সেমই থাকে, টেস্ট ভালোই হয়, কোনো ডিফারেন্ট কিছু হয় না। মাটনে একটু টাইমটা বেশি দিয়ে রান্না করলে কষানোর টাইমে সুন্দর হয় রান্না। আজ আমি প্রেশার কুকারে কুক করব, কড়াইতে কষিয়ে প্রেশার কুকারে কুক করব। মাখানো হয়ে গেছে। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা গোটা, 2টো তেজপাতা, অল্প গোটা জিরে, আর দারচিনি আছে 2 টুকরো, 3টে লবঙ্গ। এটা আমি ফোড়ন দেব কড়াইতে। তো আলুটা প্রথমে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। তুলে নেব। হালকা ফ্রাই হয়ে গেছে। আমি এই গোটা মশলাগুলো দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, লং, দারচিনি,
মশলা মাখানো আছে, তো এটা আমি একটু জলে ধুয়ে কষানোর জন্য দিয়ে দেবো কড়াইতে। মশলা মাখানো জলটা দিয়ে দিলাম বাটি। এই জলটা দিয়েই কষানোটা হবে। ফ্লেমটা আমি মিডিয়ামে রাখছি। ম্যারিনেশনে হলুদটা দেইনি তখন, এখন হলুদটা দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন দিয়েছি হলুদ, 1.5 টিস্পুন। বাকিটা আমি পরে টেস্ট করব, তখন আমি ঝোল দেওয়ার সময় নুনটা টেস্ট করে তখন আমি দেব। যদি প্রয়োজন হয় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সল্ট দেবেন এবং ঝালটা দেবেন। ঢেকে দিলাম। 15 মিনিট মিডিয়াম আছে কুক হবে। তারপর 15 মিনিট হয়ে গেছে, দেখি কেমন হচ্ছে। একটা জল গলেছে, এই জলটা আমি কষাতে কষাতে শুকাবো। একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কষাবো, জলটা পুরোটাই কষাতে কষাতে শুকিয়ে নেব। ফ্লেমটা হাই করে দেবো, মিডিয়াম। কষাতে কষাতে কালারটা বেশ লাল মতন হয়ে আসবে, তখনই বুঝতে হবে কষানো কমপ্লিট হয়েছে। এখনো হয়নি, আরো কিছুক্ষণ বসবো, তেলটা উপরে উঠে আসবে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা আছে, গোটাই দিয়ে দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার ভালো লাগে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা দেবেন, তাহলে এটা আমি আর 5 মিনিট মতন ঢেকে রাখছি। এই গ্রেভিটা একটু শুকিয়ে আসবে। 5 মিনিট পর আমি এটা প্রেসার কুকারে দেবো। 5 মিনিট হয়ে গেছে। মশলাটা মাখানোর জন্য আলুটা কুক হবে। আরো 5 মিনিট কষিয়ে নিলাম আমি। ঝোলটা দিচ্ছি আপনাদের পছন্দ মতন, যেমন গ্রেভি পছন্দ করেন ততটাই দেবেন। আর তারপর অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন। আমি এখন একটু লবণটা টেস্ট করব। অল্প নুন লাগবে। আমি আগে 1.5 টিস্পুন দিয়েছিলাম, এখন 1/2 টিস্পুন দিচ্ছি। ঢাকনা বন্ধ করে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রাখবো। Thank you.